আমার মনে হচ্ছে এটা সব মানার ছিল এত গরম হচ্ছে কেন মানে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হতে শুরু করে প্রতি বছর একটু গরম বাড়তে চলছে তোমরা দেখতে পাবে শিক্ষাবন্ধন 40 দিন ছুটি দেওয়ার পরও কিন্তু গরম কমল মানে ছুটিটা হচ্ছে গরমের ছুটিটা সমান হবে আমাদের বিকল্প ভাবনা ভাবতে হবে বিকল্প ভাবনা ভাবতে গেলে আমাদের কি করতে হবে সচেতনতা গড়ে তুলতে হবে সেই সচেতনতা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর আনন্দ পরিসর মানে প্রতি শনিবার নির্দেশিকাটা যেটা ছিল প্রতি শনিবার শেষ ক্লাসটা লাস্ট পিরিয়ডটা আনন্দ পরিসর মানে আনন্দদায়ক শিক্ষা এবং পুরো পাঠ্য বই পরিচয় পাঠ্য বই আমরা পড়াচ্ছি পাঠ্য বই পড়তে পড়তে তোমাদের মনের মধ্যে বেশ কিছু কোশ্চেন আসছে কৌতূহল আসছে সেই কৌতূহলটা মেটানোর জন্য বিনা ভয়ে নির্ভয়ে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সঙ্গে তোমাদের যে ইন্টারেকশন মানে কথোপকথন বা আলোচনা সেটার নাম হচ্ছে আনন্দ পরিসর আনন্দ পরিসর আজকে আমাদের স্কুলে আমরা আয়োজন করেছি লাস্ট পিরিয়ডে প্রথম যে টপিকটা আছে এনভায়রনমেন্টাল ইস্যু তোমরা সকলে পড়ছো না কিন্তু সেখানে বেশি না আর চিত্র আসছে এবং একটা জিনিস লক্ষ্য করবে প্রতিটা বই নাম কি হয়েছে ইতিহাস ও পরিবেশ নাইন থেকে বলছি ভৌত বিজ্ঞান ও পরিবেশ জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিবেশ কথাটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় মানে কি পরিবেশটা মনের মধ্যে নাড়া দেওয়ার জন্য কিন্তু শিক্ষা দপ্তর সুন্দর একটা উদ্যোগ নিয়েছে পরিবেশের চিন্তাধারাটা গড়ে উঠুক ক্লাস 9 থেকে ক্লাস 9 থেকে প্রতিটা বিষয়ে পরিবেশ ভূগোল ও পরিবেশ ইতিহাস ও পরিবেশটা মনের মধ্যে নাড়া দেওয়ার জন্য সেই পরিবেশ সংক্রান্ত বিষয়গুলোকে তোমাকে জানতে হবে কি ছোট ছোট জিনিসগুলো জানতে হবে যেগুলো তোমাদের পক্ষে করা সম্ভব যেমন গাছ গান করা একটি গাছ অনেক প্রাণ আছে একটি গাছ একটি প্রাণ যেমন সমান চেপে হচ্ছে একটি গাছ অনেক প্রাণ সেই সংক্রান্ত বিষয়টি আমাদের একটি আনন্দ পরিসরের কুইজ তাই আনন্দ পরিসরের কুইজ আমরা শুরু করছি তোমরা এসো প্রত্যেক ক্লাস থেকে দুজন করে আসো তো পরিবেশ সংক্রান্ত প্রথম কুইজে আমি যে কোশ্চেনটা করবো হাত তুলবে যে স্কুলে যারা একজন খুব সিনিয়র সিটিজেন মানুষ আর নেশাটাই ছিল গাছ লাগানো তিনি সকালবেলা বেরিয়ে যেতেন সাইকেল করে গাছের চারা নিয়ে বিভিন্ন রাস্তায় বিভিন্ন স্কুলের কাছে গাছ লাগাতেন দীর্ঘদিন এই কাজটা করার পর ভারত সরকার নজরে আসে বিষয়টি এবং ভারত সরকার থেকে এই গাছ লাগানোর জন্য তার নামে হয়েছে গাছ বাবা পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন সেই মহান ব্যক্তির নামটি বলতে কে সেই ব্যক্তি এবং তার বাড়িটা পুরুলিয়া জেলার কোন জায়গায় এবং পরিবেশ সংক্রান্ত এই বছর বাগমুন্ডি বলে তো পারা যায় গাছ বাবা কি গাছ বাবা গাছ বাবা পুরো এর মহান ব্যক্তি ঠিক আছে কি নাম পুরো ভালো পুরো ভালো দুঃখু মাঝি দুঃখু ভাইরাস মায়াকার দুঃখু মাঝি এই বিষয়টা কেন যারা সবাই হাত দিবে যারা সবাই তারা উত্তরটা দিতে পারবে ঠিক আছে সব কারণ থেকে তার এখন যে বয়স প্রায় 80 দূর করায় আর কাজ ছিল সকালবেলায় সাইকেল নিয়ে বিভিন্ন কাজের চারা নিয়ে স্কুলের সামনে রাস্তার ধারে কাজ লাগানো দীর্ঘদিন এই কাজটা কিন্তু মানে নীরব বিপ্লব ঘটিয়েছে সেই নীরব বিপ্লবের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছে গতবার তার নাম হচ্ছে দুঃখু মাঝি বাগমুন্ডিতে বাড়ি আচ্ছা পরের বিষয়টা দেখি পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডল গ্যাস বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে নাইট্রোজেন কি আছে সেটা সবাইকে বুঝিয়ে বলে দেয়
কার্বন ডাই অক্সাইড আছে, আর আর্গন আছে, আর বাদ বাকি অন্যান্য গ্যাসগুলো খুব কম মাত্রায় রয়েছে। সবথেকে বেশি কত পার্সেন্ট আছে সেটা সবথেকে বেশি 78.9 এরকম পার্সেন্ট আছে নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে উত্তরটা কি ঠিক? উত্তরটা না, তো উত্তরটা ঠিক আছে, তাহলে হয় সব উত্তর দিতে পেরেছে। আমাদের সবথেকে বেশি গ্যাস, এই 12 জনের গ্যাস আছে, সবথেকে বেশি নাইট্রোজেন। উত্তরটা সঠিক দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস 10 এর বাচ্চা, তাহলে ক্লাস 10 আমাদের এখানে নম্বর দেবে একটা পেজে নম্বর 3। ঠিক আছে, একটা যদি যাদের উত্তর দিতে পারবে দুটাই তাহলে -1 হবে, আর যদি কেউ সেকেন্ড বার উত্তর দেয় তাহলে +1 হবে, আর একবার উত্তর দিতে পারবে তাহলে 3 হবে। কিন্তু পাস হয়ে গেছে। টেন আমাদের ইয়ে হয়ে গেল, টেন আমাদের 3 পেল। আপনি রেকর্ড টিপে দিন, আপনি রেকর্ড টিপে দিন, রেকর্ডটা কি করা যাবে যে তারা বেশি ইয়ে হচ্ছে। আপনি কোশ্চেন লিখে দেন, দেখুন না, 10 না, 10 3 कैसे मार रहे हैं পরিবেশের মধ্যে গিয়ে আমি যে প্রশ্নটা করব, বিশ্ব জল দিবস কবে, কোন দিন থেকে আমরা বিশ্ব জল দিবস হিসেবে পালন করি? যদি কেউ বলতে পারি ছাত্র চেষ্টার কোনো ত্রুটি নেই। পৃথিবীতে শেখার আরেক নাম হচ্ছে আমরা হাঁটি, যখন ছোট বাচ্চা থাকে তখন দেখবি সোজা দাঁড়াতে পারি না, হাঁটি হাঁটতে গেলে পিছিয়ে পড়ে যায়, তারপর একবার দাঁড়িয়ে গেলে আর ধরে এই ভিডিও দিয়ে এইভাবে আমরা দেখতে পারি। চেষ্টা করবো বিশ্ব জল দিবস চেষ্টা করো। জলটা যেহেতু আমাদের খুব নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তাই জলটাকে সংরক্ষণ আমরা করতে পারবো, বা জলটাকে আমরা তেমনভাবে ব্যবহার করবো যাতে সারা বছর বা সারা জীবন আমরা জলটাকে নিজেরা ব্যবহার করে তুলতে পারি বা ব্যবহার করতে পারি। তার জন্য জলটাকে আমাদের কিছু পরিমাণে ব্যবহারটা কমিয়ে বা নষ্ট না করে ব্যবহার করতে হবে। সেই উদ্দেশ্যে একটা দিনকে আমরা জল দিবস হিসাবে পালন করি। সেই দিনটা কবে? জল দিবস, বিশ্ব জল দিবস। সুপেয় জলের পরিমাণটা কমে যাবে, লবণাক্ত জলের পরিমাণ বাড়বে, কিন্তু সুপেয় জলের পরিমাণটা বা ব্যবহার উপযোগী জলের পরিমাণটা আমাদের কমে যাবে। তাই একটা দিনকে আমরা বিশ্ব জল দিবস হিসেবে পালন করি। এদিন আমরা শপথ নিই যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জলের জন্য বা শুকনো জলের পরিমাণটাকে যাতে আমরা বাড়াতে পারি বা নষ্ট না করে নিজেদের প্রয়োজন মেটাতে পারি, সেই হিসেবে শপথ নেওয়া হয়। সেই দিনটা বা সেই তারিখটা কবে? বলবি 22শে মার্চ। কি বললো 22শে মার্চ? 22শে মার্চ আমরা বিশ্ব জল দিবস হিসাবে পালন করি। 22শে মার্চ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করি আরেকটা। পৃথিবী দিবস। পৃথিবীকে যে আমরা রক্ষা করব, পৃথিবীকে আমরা নিজেদের মতো করে গড়ে তুলব না, আমাদের বাসযোগ্য থাকবে, সেই রকম ভাবে পৃথিবীকে আমরা রক্ষা করব। এই পৃথিবী দিবস আমরা কবে পালন করি? পৃথিবী দিবস যেন বলো এরে করে দেবো। ঠিক আছে, আমরা প্রথমবার হচ্ছে দ্বিতীয়বার হবে না, পরের বার হলে আমরা আরো সুন্দর করতে পারবো। আচ্ছা, বাসযোগ্য কথাটা মানে কি? এটা তো আমি শুনবো। বাসযোগ্য কথাটা মানে কি? বাসযোগ্য মানে কি? হ্যাঁ? থাকার জন্য যেখানে অনুকূল, মানে যেখানে অনুকূল পরিবেশ তৈরি হবে, কথা কি কি? যেমন উষ্ণতা থাকবে একটা সঠিক মাত্রায়, তারপরে সেখানে বৃষ্টিপাত হবে, আর
এটা হচ্ছে আমাদের মাচার জন্য সবচেয়ে উপযোগী তাপমাত্রা। হ্যাঁ। এখন কত আছে? এখন আমাদের গড় জানি। এখন আমাদের কত আছে? এখন মানে গড়টা 4 ডিগ্রি এরকম বাড়িয়েছে। 4 ডিগ্রি বাড়িয়েছে। গড় গড় আমাদের কত? পুরুলিয়ার গড় তাপমাত্রা কত? না, পশ্চিমবঙ্গ ভারতে কিন্তু ভারতে যেখানে খুশি গড় তাপমাত্রা তো বাড়ছে। হ্যাঁ তো বাড়ছে তো। তার বাসে তো থাকছে না। হ্যাঁ মানে ধীরে ধীরে সেটা বিলুপ্ত হচ্ছে। ভারত কিন্তু তাই কোনো মানুষ দেখতে পাবে না। মরুভূমি বেশি হচ্ছে। মরুভূমি এখানে লেখা আছে ডিসার্টিফিকেশন, কথাটা মানে হচ্ছে মরুভূমি পাওয়া। তাহলে পৃথিবী জীবন আমরা কবে পালন করবো? পৃথিবীকে রক্ষা করার জন্য বা পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য একটা দিনকে আমরা পৃথিবী দিবস হিসেবে পালন করি। এই দিনটা কবে? 22শে এপ্রিল। মার্চের পরে এপ্রিল গেল। 22শে আর এপ্রিল এটা আমরা কত ছিল? 10 দিবস কত ছিল? 22শে মার্চ। আর এটা 22শে এপ্রিল। ঠিক এক মাস পরে নাকি? এক মাস পরে জলের পরে পৃথিবী দিবস। এটা কারা পালন করতে বলে জানিস? কারা বলে? এই যে দিবসগুলো কারা ঠিক করে? এইটা দিবস পালন করা কি জানিস? টুয়েলভের বাচ্চারা তো পাওয়া উচিত। কারা এই দিবসগুলো ঠিক করে? স্যার জাতীয় হ্যাঁ, এই যে ইউনিভার্সিটি হচ্ছে বিলেভেল পালন না, এটা সম্মিলিত জাতি ইউএনও এটা ঠিক করে দেয়। আর একটা নিজস্ব একটা সংস্থা আছে, সেই সংস্থা ইউনেস্কো বিভিন্ন রকমের আছে, তারা এগুলো ঠিক করে দেয় কবে, তাই না? কবে বিষয়টা ঠিক আছে? পরিবেশের নানা রকমের সমস্যা, তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের অতি বেগুনি রশ্মিকে কেন্দ্র করে এই সমস্যাটা হচ্ছে। আর নানা রকমের ক্যান্সার টাইপের রোগ হচ্ছে, এটা মোটামুটি আমরা সবাই পরিচিত। হ্যাঁ, এই যে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে সহজেই আসতে পারছে, এই জন্য একটা কেসেই দেয় পরিবেশ। কি বললো রে? কি বললো? দাদা কি উত্তর দিল সেটা তো সিএফসি সিএফসি কি ক্লোরোফ্লোরোকার্বন। আরেকটা আছে এইচএফসিএল এনো। সিএফসিটাই মেন। আর আচ্ছা, ঠিক আছে। না সিএফসি কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা ঠিক আছে, বড় লাইনে বেশি তো দিলে একটা সরকারি স্পেশাল থাক, এটা মোটামুটি সহজ। এটা পারবো। বিশ্ব পরিবেশ দিবস কোন দিনকে আমরা পালন করি? বিশ্ব পরিবেশ দিবস। চলো বলো এই তো বলে বল না ভুলেছে। আরে না ভাই 6 জুন না বলো না। এই হ্যাঁ বল। ঠিক আছে, আমাদের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয় এবং এটিও তারা বলেছে যে এই দিন পালন হবে সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ কি না, আমাদের 192টা দেশ আছে পৃথিবীতে। এই 192টা দেশ সবাই বলেছে একসঙ্গে মিলে থাকবে, তার জন্য হলো সম্মিলিত। আর জাতি মানে দেশ, পুঞ্জ মানে হচ্ছে গুলি, সব পুঞ্জ করে এক জায়গায় বসে আছে। এদের একটা হেডকোয়ার্টার আছে, সেখানে যে এরা বসে ওইখানে বসে গল্প করে যে কি করতে হবে কি না, তাই তো সম্মিলিত জাতি। সম্মিলিত জাতিপুঞ্জ 1945 1945 সালে কেন তৈরি হয়েছিল? যদিও তার যাত্রাটা শুরু হয়েছিল 1919-এ, তখন নামটা একটু আলাদা ছিল, জাতিসংঘ। হ্যাঁ, জাতিসংঘ। এখন জাতিপুঞ্জ হয়েছে। হ্যাঁ, তো জাতিপুঞ্জ কেন তৈরি এই যে হয়েছে? আমরা জানি 1939 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতি গোটা বিশ্ববাসী চোখে দেখেছে, মানব সভ্যতার কালো অধ্যায় বলি আমরা।
হ্যাঁ, তাহলে এইরকম অধ্যায় যাতে আর পৃথিবীতে ফিরে না আসে এই দিকটাতে মূলত নজর দেওয়া হয়েছে। হ্যাঁ, যাতে এরকম ভয়ঙ্কর যুদ্ধের মুখে পৃথিবীবাসী না পড়ে, তার জন্য একটা বড় রকমের সংগঠন যেটা কোনো বিশ্বব্যাপী আছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে 1945। অ্যাটম বোমা ফেলা হয়েছে, অ্যাটম বোমা জানিস তো? বোমাটা ফেলা হয়েছে কোথায়? জাপানে দুটো আমেরিকা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে যে এখনো পর্যন্ত জানিস কত রকমের অসুখ হচ্ছে, শুধুমাত্র ওখানে শুধু অসুস্থ মানুষ জন্মাচ্ছে। এটা দুটো প্রমাণ না। তো শুধু যুদ্ধের দিকটাই নজর দেয়নি, যুদ্ধের সাথে সাথে ওই দিকটা তো স্পেশাল নজর দিচ্ছেই, তার সঙ্গে আরেকটা যেটা নজর দিয়েছি যাতে আমরা বিশ্বের পরিবেশটাকে মানুষের বাসযোগ্য করে তুলে দীর্ঘদিন ধরে রাখতে পারি সেই পরিবেশটা, সেইটা দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই জন্য স্বর্গ খুঁজতে আর করে যেতে হবে না, পৃথিবীটাই স্বর্গে পরিণত হবে যদি আমরা এই কথাগুলো শুনি। শুনবো। ঠিক আছে, এটাই সঙ্গে যাচ্ছে চেষ্টা। তাহলে পরিবেশন যথেষ্ট। সৌরভ একটা খুব সুন্দর কোশ্চেন করলেন, পুরো উত্তর দিলে সিএফসি। আমি ক্লাস 10 পড়েছি, আমাদের প্রথম অধ্যায় আছে যে আমরা গ্রামাঞ্চলে ঝগড়া হলে কি হয়, কল করলে বা চলে দেখে নেব আমি একা 100 বলো না, সিএফসি হচ্ছে একা 1 লাখ। 1 molecule of CFC can destroy 1 lakh ozone molecule at a time. একটা সিএফসি যদি ফ্রিজ থেকে বেরিয়ে যায়, ফ্রিজে জল আছে ঠান্ডা করে দিন, ওগুলো কিন্তু আমাদের লাইফস্টাইলে চলে আসছে, লাইফস্টাইলটা আমাদের পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা কিন্তু মেজর ইস্যু। ওজনটা কি হচ্ছে, ছাতা নিয়ে তুমি যাচ্ছ, ছাতা পুরো হয়ে গেছে, রোদ দূষিত হয়ে গেছে। কারণ আমরা আছি পৃথিবীতে, আমরা বড় বড় ভাষণ দিচ্ছি পৃথিবীতে বাসযোগ্য করে যাবো, নবজাতকের কাছে আমার প্রিয় অঙ্গীকার করে, কিন্তু আমরা বাসযোগ্য করছি না। আমরা কি করছি, দোকানে জিনিস কিনছি, একটা ক্যারি ব্যাগে দেন, দোকানদার ক্যারি ব্যাগে দিতে চাইছে না, আমি জিনিসটা হাতে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো, তুমি জোর করে ক্যারি ব্যাগে দিচ্ছ। কি করছো, বাড়িতে চপটি খেয়ে বা রসগোল্লা দিকে ক্যারি ব্যাগে জোর করে দিচ্ছ। ক্যারি ব্যাগটা কি, পলিথিন, মানে পলিথিলিন। পলিথিলিন প্লাস্টিকের ছেলে মানে জানো ভালো করে, রাজিও করে থাকে পলিথিলিন, সেটা কিন্তু নন বায়োডিগ্রেডেবল। আগেকার দিনে ছিল কি, কুটুম আসতো, ওই মাটির খোলা কিংবা পাশে শালপাতা দিয়ে গুড়ে মিষ্টি নিয়ে, এখন কিন্তু শালপাতা দিয়ে গুড়ে মিষ্টি নিয়ে বড় একটা ব্যাগ দিয়ে বলবে কিনা, কিন্তু ওইটাই ভালো ছিল। আগেকার দিনে যারা মানুষজন ছিলেন তারা পৃথিবীটার এই যে অবস্থাটা পরিণতি কারণে কিন্তু আগে বুঝে রয়েছে, তার জন্য তারা চালু করেছিলেন। পরবর্তীকালে 2 বছরের মধ্যে কি এলো, পলিথিন চলে এলো। পলিথিন ফেলে দিচ্ছ, পলিথিন নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল না, মাটিতে ভাবছো নষ্ট হয়ে গেল, মাটির তলে কিন্তু পড়ে গেল। এরকম করে যদি ফেলতে থাকো, দ্য ডে ইজ নট সোভার when the whole world will be covered by plastic. গোটা পৃথিবীটা প্লাস্টিকের কাগজে, প্লাস্টিকের স্তূপ হয়ে যাবে। তখন তুমি সরষা চাষ করবে, কলমি চাষ করবে, কলমি শাক একটা হবে, কিছু হবে না, আম গাছ হবে না, জাম গাছ হবে না, অক্সিজেন পাবে না, কার্বন ডাইঅক্সাইড থাকবে, কার্বন ডাইঅক্সাইডে ভরে যাবে, কি হবে, কি হবে, মানুষ মারা যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর কি হবে, ওজন হল, ওজন হলের রশ্মি চলে আসছে, স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ হচ্ছে, এবং সেই রোগের ফলে কিন্তু আমাদের মধ্যে স্কিন ক্যান্সার, ডাক্তার কাছে যাবে, আমাদের সেরে গেলে তো না, উদ্ভিদ বাঁচতে পারবে না, উদ্ভিদের সবুজ অংশ নষ্ট হয়ে যাবে, সবুজ যদি চলে যায় কি হবে না, ভেরি গুড। সারা সম্পত্তি ক্লোরোফিল চাই, ক্লোরোফিল নাম অন্য কোনো উপস্থিতিতে তাহলে এগুলো আমাকে মাটি রাখতে হবে, মাটি কি করতে হবে, গাছ লাগাতে হবে, গাছ আর পলিথিনের ব্যবহার সরকার বারবার নীতি প্রণয়ন করছে। কিন্তু আমি একদিন বলেছিলাম শিক্ষক অনুষ্ঠানে, যখনই আমাদের লোকসভায় বা রাজ্যসভায় কোনো আইন পাস হয়, তারপরের দিনে ওই আইনটা কি করে ভাঙা হবে তার বিল কিন্তু গোপনে পাস হয়ে যাবে। ওটা দুষ্কৃতিকারী আছে বা যারা চায় না, তারা কিন্তু গোপনে ওই আইনটা কীভাবে ভাঙা যাবে সুচিন্তিত কৌশলে সেই আইনটাকে ভেঙে দেবে। আমাদেরকে সচেতন দেবে এবং তোমরা সচেতন হচ্ছ, তোমাদের ছোট ভাই বোন করবে, পাড়ায় পাড়ায় বা গ্রামের পরে বা স্কুল ছুটি থাকাকালীন ছোট ছোট সভা করবে, সেখানে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করবে, তাহলে আস্তে আস্তে পৃথিবীতে কিন্তু নবজাতকের কাছে বাসযোগ্য ভূমিতে চলে যাবে। আমাদের কিন্তু হবে না। যে মহান উদ্দেশ্যটা নিয়ে আমাদের করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর আনন্দ পরিষদ, পাঠ্য বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো খোলামেলা আলোচনার মাধ্যমে তোমাদের কৌতূহল বিনোদনের জন্য আমরা এই আনন্দ পরিষদ শিক্ষা দপ্তরের নির্দেশে পুরো এই যে পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষা নীতি অনুসারে, যেটা শুরু হয়েছিল 2023 সালের জানুয়ারি থেকে, এটা 2024 সাল পূর্ণ। তো পরবর্তী কোশ্চেনটা একটু অন্যদিকে যাচ্ছি আমি, তোমরা সবাই আশা করি হাত তুলবে।
পুরুলিয়ার যে আগে তুমি সে পরিবেশ সংক্রান্ত পুরুলিয়ার একটা ফুল পুরুলিয়াতে বেশি ফুটে, যেটা বসন্ত মেলায় ফুটে, এবং যে ফুলটা আবার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তার রাজ্যের প্রধান ফুল। বসন্ত কালে ফুলে ভরে যায়, বিভিন্ন কলকাতার পর্যটক, বিভিন্ন জায়গার পর্যটক চলে আসে দেখার জন্য। আজকে আগে তুমি নাম বলে হাত তুলে দেবে। এত সহজ করছে, এত আমাদের রাস্তাতে বড় লক্ষ্মীগুলোতে আগে ভালো। লক্ষ্মী বলো লক্ষ্মী কত কোন ক্লাস? 11। লিখে দেবেন 3 নম্বর হলো এখানে দুটো উত্তর দিবেন। হ্যাঁ। আর নেক্সট আরেকটা কোশ্চেন করছি, যেটা পাতা পরিসংখ্যান তো একটু অন্যরকম। আমাদের আরেকটা আপনি বলুন, আরেকটা আমাদের যে পশ্চিমাঞ্চল মানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জঙ্গলমহল বলে পরিচিত। এই জঙ্গলমহলে একটা গাছের পাতা প্রচুর পাওয়া যায়, যে পাতাটা পুরীর মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদটা সেই পাতাতে ভক্তদেরকে বিতরণ করা হয়। বলতে হবে কোন গাছের পাতাতে। এটা সবাই জানতে পেরেছে। এইগুলো একটা বলে, এগুলো গাছের একটা বলে বলো। হ্যাঁ বেদ বেদ বলো না। না তো ভুল গেছে। আচ্ছা ঠিক আছে, এই বলছে সঠিক উত্তর। এটা এইটার মানে কটা হবে? আরেকটা রাউন্ড করবো, ঠিক আছে? তারপর আমরা আজকে কুইজটা শেষ করবো। আমরা কুইজে সবাই যারা অংশগ্রহণ করেছি প্রত্যেকের জন্য আমি সময় করে ওদেরকে একটি করে লাড্ডু খাইয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে, আমার কথা হ্যাঁ এই যে আমরা 5ই জুন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করি, তো সেই দিনটাতে মানে একটা বিশেষ প্রতি বছরই একটা বিশেষ বিষয়কে মানে নির্দিষ্ট থিম হিসেবে গ্রহণ করা হয়। তো সেই রকমই এই 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস এই তো 5ই জুন আমাদের পার হলো, তো এইবারের থিমটা কি ছিল? পরিবেশের তো নানা রকম বিষয় আছে না, আপনাদের একটাকে প্রতি বছর নির্দিষ্ট করে নেওয়া হয়। গাছ লাগানো ওটাও আছে, তার সঙ্গে আছে পরিবেশ পুনর্নির্মাণ। আর এই দিকে আছে ইকোসিস্টেম জোরে এই পরিবেশকে সুন্দর করে তোলার জন্য তো প্রাথমিক যে আমাদের কর্তব্য সেটা হচ্ছে বন সৃজন। এটা সময় আমরা করতেই হবে, তাছাড়া উপায় নেই। তো এই বন সংক্রান্ত একটা প্রশ্ন করতে পারবো, বিশ্বের সবচেয়ে বড় অরণ্যটি কোন দেশে অবস্থিত? আচ্ছা কি নাম? দেশটা বলে দিচ্ছি কি নাম? ব্রাজিলে এমন জঙ্গল আছে, সেই জঙ্গলেই হচ্ছে সবচেয়ে ঘন। আমাদের জঙ্গল আছে, ঠিক আছে? আমাদের আফ্রিকায় না, আফ্রিকায় এখানে দেখো আছে ডেজার্টিফিকেশন, যেটা হচ্ছে মরুকরণ, মানে মরুভূমির সম্প্রসারণ হচ্ছে।
স্টেট কতগুলো আছে স্টেট আমাদের কতগুলো আছে তো একটা স্টেটে একটা এই ডেজার্ট বা মরুভূমি আছে সেখানে ক্রমাগত এই ডেজার্টিফিকেশন বা মরুকরণটা ঘটছে সেই স্টেট বা সেই রাজ্যটার নাম কি এই প্রথমে বলেছে এই 6 এর ওই মেয়েরা আমাদের দড়ি রাজস্থান ভেরি গুড আচ্ছা লাস্ট কোশ্চেন করব এই ব্রড থেকে ব্রড মানে হচ্ছে খরা তো আমাদের পশ্চিমবঙ্গে এমন জেলার সংখ্যা কটা আছে পশ্চিমবঙ্গে এই 23খানা জেলার মধ্যে কিছু কিছু জেলা আছে যেগুলো খরা প্রবণ দাঁড়া খরা প্রবণ হ্যাঁ এই খরা প্রবণ এই জেলাগুলোর মধ্যে দুটো জেলার নাম করো যেখানে সবথেকে বেশি পরিমাণে খরা হয় দুটো জেলায় দুটো জেলার নাম করো যেগুলো বলো দুটো জেলা পারফেক্ট জেলা এটা সঠিক বাংলা সঠিক তাহলে শুনুন না আরেকটা একটু দেখো ও তুলেছে তুই ভাব পুরুলিয়া বীরভূম পুরুলিয়া বীরভূম কার কাছে ভাই বাংলা থেকে বীরভূমে পড়া বাস ভেরি গুড ফাইভ করে লাস্ট কোশ্চেন এটা বলছি খরা সংক্রান্ত এই খরা কোনো কোশ্চেন করব খরা প্রতিরোধ করার জন্য বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার একটা স্লোগান তৈরি করেছে সেই স্লোগানটার নাম বলতে হবে কি সেই স্লোগান খরা প্রতিরোধ করতে গেলে কি করতে হবে জলের সোর্স বাড়াতে হবে তাই তো সেই জলের সোর্স বাড়ানো সংক্রান্ত একটা স্লোগান সেই স্লোগানটা কি সেটা বলছি সোনান সবাই বলে এমন আছে গাছ লাগান গাছ বাঁচান ইত্যাদি এরকম বলে বলো বলো জলদি বলছো না ওটা না গাছে নিয়ে না খরা নিয়ে বলতো হ্যাঁ জল নিয়ে জল নিয়ে খরা যদি জল নিয়ে ওখানে জল না কি জল জল থেকে কই কই না না হ্যাঁ তো নটা বাজে বলি 4টা ঘন্টা তো মানে শুটিং করতে হচ্ছে বলো বলো চলে যা তেরা আচ্ছা বলো চলে যা বাইরে হ্যাঁ স্টেট বল বল শুনুন বল একটা কিছু বলতে পারবি না অনেক কাছে জল ধরো আরো তো আরেকটা কি আছে একদম শোনা না স্যার বলে দিলেন আর কি বল খারাপ